তো এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে, খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তাদের দুধটা বেরোচ্ছে, এটা এত ভালো যে দইটা এত ভালো। কার লোক, পাগল ছাগল লোক। কখনো দিদি সবকিছু ধোঁয়া ধোঁয়া দেখতে পায়, কখনো আবার মাটিতে বসে গান্ডে পিণ্ডে খায়। দিদি আমাদের রাস্তার ঘুগনিও বাদ দেয়নি, এমন ভাব যেন আগে এত ভালো খায়নি। ক্ষেতের মাঝে বসেও দিদির ঠিক মুখ চলে। একে নাকি সবাই জনপ্রতিনিধি বলে। এমনি জনপ্রতিনিধি বহু ভাগ্যে পাওয়া যায়, কোনো কাজ না করে যে শুধু খায়। তো কেমন আছো সবাই? হাই, কেমন আছো তুমি? কি ভালো আছো? আমি কিন্তু খুবই কষ্টে আছি, দেখেই তো বুঝতে পারছো। একই তো এত গরম, তার মধ্যে সামনে ভোট আসছে, চারিদিক আরো বেশি গরম করে তুলেছে। এত গরমের মাঝেও আর বেশি ফালতু বক বক না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজ দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জিকে নিয়ে খেলা হবে। রচনা ব্যানার্জি সিনেমার জগৎ থেকে দিদি নাম্বার 1, তারপরে এখন রাজনীতি। এই রাজনীতিতে নামার সাথে সাথে দিদির কিছু নিত্য নতুন মন্তব্য দিদিকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। কারখানা বন্ধ হয়ে আছে, এটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। কি দিদি আসার সাথে সাথে রাস্তাতে অনেক কারখানা দেখতে পেয়ে গেল, যেগুলো হুগলির মানুষ এত বছরেও দেখতে পেল না। তার মানে নয়তো হুগলির মানুষদের চোখ খারাপ, আর নয়তো অনেক কারখানা হয়েছে, দিদির মাথা খারাপ। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। ধোঁয়া ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। আরে এখানে কোথা থেকে ধোঁয়া এলো? ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট। এত ধোঁয়া ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাটের মধ্যে কি তুমি টর্চ জ্বালিয়ে এলে? অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। ওই যে কালো কালো ধোঁয়াগুলো দেখতে পাচ্ছিলে না, ওগুলো হলো উনুনের ধোঁয়া। বুঝেছো? উনুন জ্বালালেও না অমনি কালো কালো ধোঁয়া বের হয়। অবশ্য তুমি এসব বুঝবে কি করে? তুমি তো হলে সেলিব্রিটি মানুষ, এসি ঘরে থাকো, তোমার কি এসব জানা আছে নাকি? দিদি বলছি যে বিড়ি খেলেও না ধোঁয়ায় বের হয়, সেটা জানো তো? আমাদের দিদি নাম্বার 1 রচনা দিদি হুগলির সিঙ্গুরে পেট পুজোও করেছে। মানে পাশের জন হাত পাখা দিয়ে কাকে হাওয়া করছে সেটাই তো বুঝতে পারছি না। নিজেকে, ভাতকে, নাকি রচনা দিদিকে? কখনো খাইনি, আজকে প্রথমবার খেলাম। কি কি কখনো খাওনি? প্রথমবার খেলে? কেন এত কাল কি হাওয়া খেয়ে বেঁচে আছো? আচ্ছা আচ্ছা, ওখানে প্রথমবার খেলে, এবার বুঝেছি। ঠান্ডা লেগেছে, এই গরমের মধ্যে ঠান্ডাটা ভালো লাগলো। গরমেও ঠান্ডা লেগে গেছে? কি বলে? তো মহা মুশকিল ভাই। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না। কি এতগুলো খাবার খাওয়ার পর শুধুমাত্র দইটা ভালো লেগেছে? টক দই হয়ই না কলকাতাতে, আমরা কি দই হয় কে জানে ওটা। কলকাতায় ভালো দই পাওয়া যায় না?
এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে করে। আচ্ছা আচ্ছা, মানে দিদি এবার থেকে সিঙ্গুরে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে যাবে না, টক দই আনতে যাবে বিনা পয়সা, তাই না দিদি? যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। বাবা, রচনা টক দই খেয়ে গরুর রচনা বলে দিল। গরু ঘাস খায়, ঘাস খেয়ে দুধ দেয়, দুধ থেকে দই হয়। ভাগ্যিস তুমি বললে, তবেই না জানতে পারলাম। মানে আমার তো জানাই ছিল না যে গরু কি খায়। বলছি যে গরু ঘাস গাছপালা খাবার পরে দুধের সাথে সাথে আরেকটা জিনিসও দেয়, কি বলো তো? সেটা হলো গোবর। সেই জিনিসটা কিন্তু বহু মানুষের মাথায় ভালো পরিমাণে থাকে, এমনকি কলকাতার কিছু মানুষের মাথাতেও পাওয়া যায়। আমাদের রচনা দিদি সিঙ্গুরের মানুষদের থেকে বেশি গরুদের দিকে নজর দিয়েছে। গরু কি খায়, কিভাবে হৃষ্টপুষ্ট হলো। বলছি যে দিদি, এইসব না করে একটু শিল্পের উন্নতির দিকে নজর দিলে ভালো হয়, নয়তো দেখা যাবে কোনোদিন চপ শিল্পের মতন শিক্ষিত ছেলে মেয়েদের শেষে ঘুঁটে বিক্রি করতে বলবে। রচনা দিদির সিঙ্গুরে যাওয়ার পর সিঙ্গুরের মানুষদের থেকে বেশি ওখানকার গরুদের আনন্দ হয়েছে। রচনা দিদির মুখে এত প্রশংসা শুনেছে না। দিদি এবারে ঘুগনি খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা বাড়িতে তুমি ঘুগনি বানাও নাকি? দিদির মুখে ঘুগনির প্রশংসা শুনে মনে হচ্ছে দিদি কি এবারে টক দইয়ের সাথে সাথে ঘুগনিও নিয়ে যাবে। শুধু খেলেনি না, খাওয়ালেনও। বোল্ড দিদি নাম্বার 1। দইয়ের পাশাপাশি হুগলির ঘুগনিকেও দরাজ সার্টিফিকেট দিলেন প্রার্থী রচনা। বাহ বাহ বাহ, দিদি শুধু নিজে খায়নি, সবাইকে ঘুগনি খাওয়াচ্ছে, আসলে ঘোল খাওয়াচ্ছে। আর রচনা দিদি টুপি মাথায় লোককে টুপি পরাতে চায়। সামনেই তো ভোট, যদি এভাবে জেতা যায়। কি দিদি ঠিক বলেছি তো? এবারে চপ শিল্পের পরে ঘুগনি শিল্পকে প্রমোট করবে নাকি? হ্যাঁ, আমি শুধু খাওয়ার মধ্যে আছি। সেটাই তো দেখতে পাচ্ছি। এখন তোমার একটাই কাজ, খাওয়া। আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন। দেখি রে বাবা, এবারে আলুও নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ক্ষেত মজুরদের সঙ্গে বসে গল্প করেন। এখন ভোট পাওয়ার জন্য যেখানে বলবে সেখানেই বসে যাবে। তারপর জিতলে পরে টিভি ছাড়া কি আর দেখতে পাবে? নেই আবার খাচ্ছে, একে তো খাদ্যমন্ত্রী হওয়া উচিত। শালা শুধু খেতেই থাকে, খেতেই থাকে, খেতেই থাকে যে আর কত খাবে। এইভাবে খেতে থাকলে যেটার স্বপ্ন মাটিতে মিশে যাবে, বুঝলে? আমি কিন্তু 191 বলে দিচ্ছি। আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও। নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, দেন টেক কেয়ার, টাটা।